ধুম সেই ছবি এবার গুয়াহাটির প্রাণ কেন্দ্র থেকেও পরিলক্ষিত। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুধা রয়েছে। সুধা, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং সেখানকার ছবি একটু যদি দর্শকদের সামনে তুলে ধরো। একদমই সুপ্রীতি, আজ গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠেছে গুয়াহাটির গণেশগুড়ির গণেশ মন্দির এবং গণেশ মন্দিরের ঠিক অপোজিটেই যে প্রাঙ্গণ রয়েছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই প্রাঙ্গণ এবং গণেশ ঠাকুরের মূর্তি আনা হয়েছে। সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী এবং তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেই গণেশকে পুজো দিচ্ছেন এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং আরও যারা পুণ্যার্থীরা এখানে এসেছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মই ইয়াৰে হয়, গুৱাহাটীৰে হয়। ভাল লাগিছে, বহুতখিনি মানুহ হৈছে, যথেষ্ট মানুহ হৈছে। বেছি টাইম নাই, অকণমান সময় আছিলোঁ, গণপতি বাপ্পাক সেৱা কৰিলোঁ। শুনতেই পেলে সুপ্রীতি, সকলেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে তবেই পুজো দিচ্ছেন এবং তারা সকলেই ভগবানের কাছে নিজেদের মনস্কামনা জানাচ্ছেন এবং সকলের ভালো চাইছেন। এবং আরও যারা এসেছেন আমি তাদের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব। এক্সকিউজ মি, তুমি কোথা থেকে এসছো? আমি ইয়াৰে হয়, গুৱাহাটীৰে হয়, বৰবাৰী। कैसा लगा यहाँ आके? ভালে লাগিছে আহি। हर साल आते हो? हाँ, हर साल आते। लाइन में खड़े हुए थे? हाँ हाँ, कितना टाइम? 1 घंटा लग गया। 1 घंटा? हाँ हाँ, अच्छा लगा है, 1 घंटा तक हम खड़ा रहा है। 1 घंटा? 1 घंटा একদমই, ওনারা 1 ঘন্টা ধরে ওয়েট করেছেন, তারপর লাইনে দাঁড়িয়ে তবেই ভগবানের দর্শন পেয়েছেন। সুধা, গণেশগুড়িতে এই মুহূর্তে তুমি রয়েছো, সেখানে যদি চারিপাশটা একটু তুলে ধরো যে কতটা ভিড় এই মুহূর্তে, কত কত মানুষের লাইন রয়েছে সেটা যদি একবার দেখাও। একদমই, ভিডিও জার্নালিস্টকে বলবো যে এই এখনকার ছবিটা ঠিক দেখাতে। প্রচুর মানুষ এসেছেন এবং এই যে স্টেজ রয়েছে সেখানে গণেশের মূর্তি রাখা হয়েছে এবং বহু মানুষ লাইন দিয়ে সেখানে পুজো দিচ্ছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এবং গণেশ যেরকম প্রত্যেকটা পুজোর আগে আমরা গণেশের পুজো করি এবং সেক্ষেত্রে সিদ্ধিদাতা গণেশের পুজো আসা মানেই কিন্তু দুর্গাপুজো চলে আসা, অর্থাৎ প্রত্যেকটা মানুষই আজ উৎসবের মেজাজে রয়েছেন। লাইনের ছবি দেখতে পাচ্ছ, বহু মানুষ তারা লাইন দিয়ে রয়েছেন এবং হাতে রয়েছে পুজোর ডালি। ইয়াৰে হয় আমি। হ্যাঁ, ইয়াৰেই হয়। ज़्यादा टाइम नहीं है, अभी 10-20 मिनट हुआ। সুধা, আরেকটা জিনিস যেমনটা আমরা ক্যামেরায় দেখতে পেলাম যে যেরকম মানুষের ভিড় হয়েছে, যেরকম লাইন রয়েছে, তার সাথে তোমার বেশ একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশও লক্ষ্য করা যাচ্ছে, যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে নিরাপত্তাও বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, কি বল? একদমই সুপ্রীতি, এখানে যেমন ভিড় হয়েছে তেমন ভিড় নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। রয়েছেন স্বেচ্ছাসেবকরা এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে কারণে ক্লাবের যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের কেউ এখানে রাখা হয়েছে, মোতায়েন করা হয়েছে, তারাও সমস্ত ব্যাপারটাই দেখছেন। গুয়াহাটি শুধু নয়, গুয়াহাটির বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, বহু দর্শনার্থীরা। সেই ছবি দেখতে পাচ্ছ, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই প্রাঙ্গণ। এই জায়গাটা আমি একটু তুলে ধরবো যেখানে বহু মানুষ প্রদীপ জ্বালছেন এবং সেখানে ধূপ জেলে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছেন, ভগবানের উদ্দেশ্যে সবাই মনস্কামনা জানাচ্ছেন। শুধু গুয়াহাটি নয়, গুয়াহাটির বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন পুণ্যার্থীরা। একদমই তাই, এবং এই মুহূর্তে সরাসরি আমরা তুলে ধরছি গণেশগুড়ি থেকে, যেখানে আজ গণেশ পুজো, গণেশ চতুর্থী উপলক্ষে সকাল থেকে গোটা দেশের সঙ্গে এই রাজ্যের বুকেও ব্যাপক উৎসাহ সমাগম। আমাদের প্রতিনিধি সুধা রয়েছে, সুধা সেই ছবি তুলে ধরছে একেবারে সরাসরি।